বিকেল করে মানিকগঞ্জে যাওয়া মানেই বাসায় এসে রাতে না খাওয়া। আমরা মানিকগঞ্জে বিকালে গেলেই বাসার সবাই বুঝে ফেলে আজকে রাতে আর আমরা বাসায় খাবো না। তাই আমাদের বাসায় রাতে আর খাবার রাখেও না। তো আমরা রাতে মানে বিকাল করে যাওয়ার পরে রাতে যখন বাসায় ফিরবো তখন চিন্তা করি রাজ হোটেল আমরা খেতে যাবো। তো রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চিনেন না এমন মানুষ মনে হয় মানিকগঞ্জে নাই। তো আমরা ১ম এ হচ্ছে ওদের দোতলায় চলে যাই। আমরা আ মানে রাজ হোটেলের যে উপরেও একটা খাওয়ার জায়গা আছে, আমরা এটা জানতামই না। সবসময় নিচে বসতাম বাট উপরের জায়গাটা তো কিন্তু বেশ ভালো। কিন্তু আমরা পছন্দ মতো কিছু খাবার পাই না। সো আমরা তারপর চলে আসি ক্যাফে হাইওয়ে। একদম রাজ হোটেলের সাথেই। রাজ হোটেল আর ক্যাফে হাইওয়ের মালিকানা কিন্তু একজনই। তো ওদের রেস্টুরেন্টের নিচেই কিন্তু ওদের গ্রিল, তারপর চিকেন চাপ এগুলো সব বানানো দেখা যায়। তো আমি ফার্স্ট এ ওদের দোতলায় ওঠার আগেই একটু এগুলোর ভিডিও করে নিচ্ছিলাম। আসলে রান্না-বান্নার ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। খাওয়া যেহেতু পছন্দ, সো রান্নার ভিডিও করা পছন্দ বাট রান্না করা না। সো সরি আমি রান্না করতে পারি না। আর তাই হয়তোবা বাইরে খাওয়ার প্রতি আমার নেশা একটু বেশি। তো আমি ভিডিও করে আমার জামাই তো উপরে গিয়ে অলমোস্ট বসেছিল, আমিও চলে যাই। ওদের রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজালো গোছালো, আমার খুবই ভালো লাগে। আর আমাদের অর্ডার দেওয়ার পর খাবার কিন্তু চলেও আসছে। এই হচ্ছে নান, আমার জামাই তো খাওয়ার জন্য রেডি। আমি ভিডিও করতে ওর খাওয়া হয়ে যায়। এটা আমার জন্য হচ্ছে গ্রিল আর জামাইর জন্য চিকেন চাপ। আমি সবসময় গ্রিল পছন্দ করি আর ও চিকেন চাপ পছন্দ করে। রাজের গ্রিলটা আমার জন্য বেস্ট মনে হয়। আর দেখেন এই যে আমি ভিডিও করতে ওর কিন্তু অলমোস্ট খাওয়া হয়েই গেছে। মানে ফার্স্ট এ একটু ভিডিও করার জন্য ও ওয়েট করে বাট তারপর আর ওয়েট করে না। আমার সবকিছু ওরকমই আছে। আর এই যে আমাকে হচ্ছে একটা সিনার মাংস দিছিল। বাট পরে ওদের বলার পরে হচ্ছে ওরা চেঞ্জ করে আমাকে জন্য একটা লেগ পিস নিয়ে আসে। আর এই সসেসটা কিন্তু অনেক বেশি মজা। দেন আমার জন্য চেঞ্জ করতে নিয়ে গেছে আর আমি ওর থেকে খাওয়া শুরু করে দিছি। কারণ এতক্ষণ খাবার সামনে করে বসে থাকা হচ্ছে আমার ভালো লাগে না। আমার লেগ পিসটাও চলে আসছে আমার জন্য। তো এই যে আমারও কিন্তু খাওয়া-দাওয়া শুরু। ওদের গ্রিলটা আমার কাছে মানিকগঞ্জের বেস্ট মনে হয়। আর কার কাছে কেমন জানি না। বাট আমার কাছে এটা বেস্ট মনে হয়। আমার এটা অনেক বেশি পছন্দ, অনেক খাওয়া হয়। আর এই যে সাইডের এই আচারি মসলাটা, উফ! এটার কথা আর কি বলব? বেস্ট। আর এটা তো আছেই। এটা আমি নান দিয়ে আর শুধুই খাইয়া ফেলি। এটা আমাকে ২ পেয়ালা দিছিল। আমি ২ টাই খাইয়া শেষ করে ফেলছি। অলমোস্ট আমার খাবার শেষ। আর জামারটার থেকে তো ভাগ বসাইছি। তো আজকের মতো আমাদের খাওয়া-দাওয়া শেষ। আপনারা শেয়ার করবেন কে এটাই খাইছেন আর কেমন লাগছে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।